ইওর অনার, এবার আমি আমার পরের সাক্ষীকে ডেকে নেব। আজকের অন্যতম উল্লেখযোগ্য সাক্ষী পণ্ডিত রঞ্জন প্রসাদ মিশ্র। স্যার, রঞ্জন প্রসাদ তো এখানে উপস্থিত নেই। আছে আছে আছে। ইওর অনার, যিনি উপস্থিত আছেন উনি তো অঞ্জন প্রসাদ। ইওর অনার, উনি রঞ্জন প্রসাদ। আসলে উনি হেয়ার স্টাইলটা চেঞ্জ করেছেন। অঞ্জন প্রসাদ এই মুহূর্তে আদালতে উপস্থিত নেই, তবে আশা করছি কিছুক্ষণের মধ্যে উনি এসে যাবেন। প্রসিড। থ্যাংক ইউ। উনি কি করে অঞ্জন প্রসাদ হবেন? মানে রঞ্জন প্রসাদ জি কি অঞ্জন প্রসাদ বলে ভুল করছো? তোমার নিজের গুরুকে এতদিনও চিনতে পারো নি? না মানে যখন দেখা হলো তখন। তখন দেখা হয়েছিল? হ্যাঁ। এই সঙ্গে দেখা হলো কখন? না মানে আগে ওই দেখা হলো না কোর্টে, ওই কোর্টে দেখা হওয়ার কথা বলছে। ও তার মানে তারপর দেখা হয়? না না, কোথা থেকে দেখা হবে আর? না আমি ভেবেছিলাম যে ওই যে তুমি একবার বেরোলে না, তখন বোধহয় দেখা হয়েছিল আর কি। দেখা যাক রঞ্জন প্রসাদ হঠাৎ অঞ্জন প্রসাদের মতো হেয়ার স্টাইল করলো কেন, আর নিজের স্ত্রী বিনীতা সম্পর্কেই বা কি বলে, তাই না? না মানে প্রমাণ তো হয়ে গেল যে রোশনাই আমার মেয়ে নয় এবং আমার সঙ্গে রঞ্জন প্রসাদের বিয়েটি কিছু হয়নি। বিয়ে হয়নি তো আগেই প্রমাণ হয়ে গেছিল। বিয়ে না হলে যে সন্তান হতে পারে না এমন তো কোনো মানে নেই, তাই না? সেটাও তো প্রমাণ হয়ে গেল। তো নীলাব্জ, আমি তোমায় ঠকাইনি। কিছু বুঝতে পারছি না রাজা। এই অঞ্জন প্রসাদ হঠাৎ করে রঞ্জন প্রসাদের মতো চুল কেটে চলে এলো কেন বলো তো? চুলটা কেটে এসেছে, কিন্তু কেন কেন কেটে এসেছে এটাই বুঝতে পারছি না। আপনার নাম? রঞ্জন প্রসাদ মিশ্র। বিনীতা মিশ্র। এই ভদ্রমহিলা বলছেন যে উনি আপনার স্ত্রী, আপনার সঙ্গে ওনার বিয়ে হয়েছিল। উনি কি ঠিক বলছেন? আপনি ওকে চেনেন? সামান্য চেনা চেনা লাগছে। দেখুন দেখুন স্যার, দেখুন নিজের বিবাহিত স্ত্রীকে বলছেন সামান্য চেনা লাগছে। মিস্টার চ্যাটার্জি, আপনি যখন প্রশ্ন করেছিলেন আমি আপনাকে কোনোভাবে তো ডিস্টার্ব করিনি। এখন আমি যখন প্রশ্ন করছি আমাকে কোনোভাবে আপনি ডিস্টার্ব করবেন না। হ্যাঁ বলুন। মিস্টার চ্যাটার্জি, প্লিজ মাঝখানে কথা বলবেন না। আপনি বলছেন ওনাকে চেনা চেনা লাগছে, তো ওনাকে কোথায় দেখেছেন একটু বলতে পারেন? আমার কাছে অনেক ছাত্রী তালিম নিয়েছে, হয়তো ওর মতো কেউ তালিম নিতে এসেছিল, সেরকমই মনে হচ্ছে। একটু আবছা আবছা মনে পড়ছে, হয়তো আমার কাছে তালিম নিয়েছিল। হয়তো নয় গুরুজি, হয়তো নয়। আপনি একটু ভেবেচিন্তে বলুন, কারণ উনি কিন্তু দাবি করছেন, মানে এই ভদ্রমহিলা দাবি করছেন যে ওনার সঙ্গে আপনার দৈহিক এবং মানসিক সম্পর্ক ছিল। আচ্ছা, যাকে আমি চিনতেই পারছি না তার সঙ্গে কি করে আমার একটা মানসিক সম্পর্ক থাকবে? আপনি সোজা প্রশ্নের সোজা উত্তর দিন, ছিল কি ছিল না? না, ছিল না। মিথ্যে মিথ্যে বলছি স্যার। লাইং, ইউ আর লাইং। সেই মিথ্যেটা প্রমাণ করুন। চিৎকার করে গলা ফাটিয়ে আদালত কক্ষকে সরগরম করলেই যে সমস্ত সাক্ষী ভয় পেয়ে যাবে, এটা নাও হতে পারে।
ইওর অনার, আপনি দেখতেই পাচ্ছেন আপনার চোখের সামনে মিস্টার চ্যাটার্জি একজন নামী নৃত্যগুরুকে এইভাবে অপমান করছেন। আমার সাক্ষীর সঙ্গে কথা বলবার সময় এইভাবে যদি প্রতি মুহূর্তে বাধা দেওয়া হয় তাহলে কিন্তু আমার পক্ষে সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হবে না। সরি স্যার। মিস্টার চ্যাটার্জি, প্লিজ শান্ত হয়ে বসুন। আপনি ওকে প্রশ্ন করতে বাধা দেবেন না। সরি স্যার। থ্যাংক ইউ স্যার। আপনি দাবি করছেন যে সুরঙ্গমা মুখার্জির সঙ্গে আপনার মেন্টাল এবং ইমোশনাল সম্পর্ক ছিল, তাই তো? হ্যাঁ, আমার দিক থেকে তো ছিলই, আর এটা আমার বিশ্বাস ছিল যে সুরঙ্গমার দিক থেকেও ছিল, কিন্তু সেটা যে আসলে ছিল না তার প্রমাণ আমি পরে পেয়েছি। তাহলে আপনি কি এখনো বলতে চান যে রোশনাই মিশ্র আপনার এবং সুরঙ্গমা মুখার্জির সন্তান? একবার নয়, আমি বারবার বলবো যে রোশনাই আমার আর সুরঙ্গমা মুখার্জির মেয়ে। তাহলে এই যে বিনীতা মিশ্র, এই ভদ্রমহিলা দাবি করছেন যে উনি আপনার স্ত্রী, তাহলে সেটার যৌক্তিকতা কি? ওর দাবির যৌক্তিকতা উনিই বলতে পারবেন। আদালতকে যথেষ্টভাবে প্রমাণ দেওয়া হয়েছে যে রোশনাই আপনার এবং সুরঙ্গমা মুখার্জির সন্তান। এছাড়া আপনার কাছে আর কি কোনো প্রমাণ আছে? আছে। আপনি কি সেটা আদালতের কাছে পেশ করতে পারবেন? হ্যাঁ। আরেকটা প্রশ্ন, যদিও শুধু আমার নয়, এটা অনেকের কাছেই প্রশ্ন, যে আপনি হঠাৎ হেয়ার স্টাইলটা চেঞ্জ করলেন কেন? দেখুন, এই যে অঞ্জন প্রসাদ এসেছেন, আপনি আর ওনার মধ্যে দেখছি কোনো পার্থক্যই নেই, তাই না? আমি কার সঙ্গে কথা বলেছি? অঞ্জন প্রসাদের সঙ্গে না রঞ্জন প্রসাদের সঙ্গে? কিন্তু আমি তো অঞ্জন প্রসাদের সঙ্গেই কথা বলতে চেয়েছি। ভুল করে রঞ্জন প্রসাদের সঙ্গে কথা বলে ফেলেনি তো? হ্যাঁ, আমাকে হেয়ার স্টাইলটা চেঞ্জ করতে হয়েছে, কারণ আমার যমজ ভাই অঞ্জন প্রসাদের মতো আমাকে সাজতে হয়েছে, কারণ তা না হলে যে প্রমাণটা আমি দাখিল করব সেটা আমি জোগাড় করতে পারতাম না। কি প্রমাণ? এই যে আপনি আমাকে বারবার জিজ্ঞেস করছিলেন না যে ওই রোশনাই আমার আর সুরঙ্গমা মুখার্জির মেয়ে কিনা, তার কোনো প্রমাণ আমার কাছে আছে কিনা? হ্যাঁ, আছে। ফোনের এই অডিওতে তার পুরো প্রমাণ আপনারা পেয়ে যাবেন। ইওর অনার, রঞ্জন প্রসাদ মিশ্র যে প্রমাণটি আমার হাতে দিয়েছেন, অর্থাৎ অডিওটা, সেটা কি আমি জনসমক্ষে চালাতে পারি? নিশ্চয়ই পারেন। থ্যাংক ইউ স্যার। তাছাড়া আমার লয়ার তো বলেছে যে ওই মেয়েটা যে আমার মেয়ে নয় সেটা প্রমাণ করে দেবে। আমি রোশনাইকে মেরে ফেলবো। কিন্তু তাকে তো তুমি জন্ম দিয়েছো, সেও তো তোমার সন্তান। সো হোয়াট? আমি ওর জাস্ট বায়োলজিক্যাল মাদার। रोशनाई।